চলতি জানুয়ারি মাসে দেশে 2 বার ভূমিকম্প অনুভূত হলো। এর মধ্যে মঙ্গলবার সকালে অনুভূত হওয়া ভূমিকম্পের মাত্রা ছিল 7.1, যা তীব্র ধরনের। ভূমিকম্পটির উৎপত্তিস্থল চীনের জিজাং এলাকা। 3রা জানুয়ারি হওয়া ভূমিকম্পটি ছিল মাঝারি মাত্রার। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল মিয়ানমারের হুমালিন নামের একটি স্থান। এক সপ্তাহে দেশে 2 বার ভূমিকম্প অনুভূত হওয়ার পর কিছুটা আতঙ্কে রয়েছেন দেশের মানুষ। তবে বিশেষজ্ঞরা মনে করছেন বাংলাদেশের অনেক দূরে উৎপত্তিস্থল হওয়ার কারণে আতঙ্কের কোনো কারণ নেই, কারণ শুধু কম্পন অনুভূত হয়েছে। আজকের ভূমিকম্পটির মাত্রা রিক্টার স্কেলে 7.1, আর গত 3রা জানুয়ারি ভূমিকম্পের মাত্রা ছিল 5। আজকের ভূমিকম্প শুধু চীন নয়, ভারত, নেপাল, ভুটান ও বাংলাদেশ থেকে একযোগে অনুভূত হয়েছে। এর মাত্রা তীব্র হওয়ার কারণেই দূর থেকেও এটি অনুভূত হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, 2টি ভূমিকম্প গত 7 দিনের মধ্যে অনুভূত হয়েছে। সেগুলির উৎপত্তি স্থল পর্যালোচনা করলে দেখা যায় এসব এলাকায় এমনিতেই ভূমিকম্প প্রবণ। ওই এলাকায় মাঝে মধ্যে এ ধরনের ভূমিকম্প হয়। হিমালয়ের এভারেস্টের উত্তর প্রান্তে আজকের ভূমিকম্পের উৎপত্তি স্থল। হিমালয় পরিবেষ্টিত ওই এলাকায় আগেও এমন ভূমিকম্প হয়েছে। ভূমিকম্প হচ্ছে ভূমির কম্পন। ভূ অভ্যন্তরে যখন একটি শিলা অন্য একটি শিলার উপর উঠে আসে তখন ভূমিকম্পন হয়। পৃথিবী পৃষ্ঠের অংশবিশেষের হঠাৎ অবস্থান পরিবর্তন বা আন্দোলনই ভূমিকম্পন। গবেষকদের মতে বিশ্বে বছরে গড়ে 6000 ভূমিকম্প হয়। এগুলির বেশিরভাগই মৃদু, যা আমরা টের পাই না। সাধারণত 3 ধরনের ভূমিকম্প হয়: প্রচণ্ড, মাঝারি ও মৃদু। সুস্মিতা, প্রতিদিনের বাংলাদেশ।